আজকে সকাল সকাল কি বৃষ্টি, সকাল কই ভোরবেলার থেকেই বৃষ্টি। এখন একটু কম, আর একটু আগে তো বেশ জোরে সোরে পড়ছিল। এই যে শোনো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, রেনকোট পরে যাবি? দাঁড়ানো একটু বাইরের দিকে যা দেখি তো। হ্যাঁ এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, রেনকোটটা নিয়ে আয়। ঠিক আছে, ভালো করছিস, গেটটা খুলে রাখছিস। তুই রেনকোটটা নিয়ে আয়, রেনকোটটা পর, না হলে আবার ভিজে যাবি যেতে যেতে, কারণ বৃষ্টিটা গুড়ি গুড়ি মানে আসে তাও মোটামুটি। মুরগিটারে দেখো কই উঠছে, দেখো কোথায় একেবারে কোন উপরে উঠে বসছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই বৃষ্টিটা দেওয়াতে না ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টিটা দিলে যে ওয়েদারটা ঠান্ডা হয়, বৃষ্টিটা আবার কমে গেলে পরে সেই সকালের দিকে তো একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। এই যে বেলা হতে থাকবে, তারপরে গরম বাড়তে থাকবে। আর এদিকে আমার বড় ছেলের তো রেডি, দেখলাই ওর টিফিন, ওর সকালে খাওয়া হয়ে গেছে। টিফিন নেবে না, যেহেতু আজকে থেকে ওর এক্সাম স্টার্ট, তো ওই জন্য ও টিফিন নেবে না বলছে। বলে মা আমি আইসে খাবো, হাফ পিরিয়ডে ছুটি হয়ে যাবে ওই জন্য। তো এখানে ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম, এখানে অল্পটুকু সয়াবিন ভিজায় রাখছি। আর এটাতে আছে হলো কালকে মূলোর শাক হয়েছিল, তো মূলোগুলো ছিল, তো বাবার বললাম বাবা কী বানাবো কালকে, তো বাবা বললো একটু মূলো আছে, মূলো দিয়ে একটু সবজি দিয়ে মিশে করে নাও, একটু তরকারি করে নাও। তো ওই জন্য এই সয়াবিনটা একটু ভিজাইছি সবজিটা তো দেওয়ার জন্য। তো সবজিটা একটু তাড়াতাড়ি করে নেব, সকালে রুটি দিয়েও খেতে পারবো, আর দুপুরে একটু খাওয়া যাবে। আর তার সাথে মাছের ঝোল হবে দুপুরের জন্য, নিরামিষ তরকারি। আর মাছ করব, ডাল করব না, ডাল আছে ওই জন্য ডাল করব না। বাবার জন্যও একটু ডাল আছে। তো এখানে সব সবজি বের করে রেখেছি, একটা কোয়াশ, বেগুন, বাঁধাকপি, পটল, এটা হলো ভোল, জোহা ভোল, লাউ, ঝিঙ্গা, আলু। তো সবজিতে দেব। আর লাউ অল্প আমার বাবার জন্য কাটবো, লাউয়ের ঝোল করব। আর বেগুন একটু বেশি করে বের করেছি, কারণ ওই যে বেগুন দিয়ে মাছ করবো। বাবা বললো বেগুন দিয়ে মাছ করবো আজকে। তো সব সবজি নিয়ে বসছি, তো ভাবলাম ছেলে বেরোচ্ছে আগে, ও বেরিয়ে নিক, তারপরে বসে সব সবজিগুলো কাটবো। জলের বোতল নিছিস? জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা কোথায় নিয়ে গেল না। আচ্ছা, ব্যাগের ভেতরে ঢুকে আসিস বোতল। প্যান্টটা পরবি না রেনকোটের? ভিজে যাবে তো, জুতোটা পরে নে। আগে যেগুলো পারবি সেগুলো আগে লিখে নিবি, আর যেগুলো মনে পড়বে না ওগুলোকে কিছুক্ষণ পরে, ওইগুলো পাড়াগুলো লেখার পরে হ্যাঁ রেখে দেবেন, তারপরে দিয়ে ওগুলো নিয়ে বসবি, ইয়াদ করে করে ওগুলোকে লিখবি, ঠিক আছে? হুলস্থুলি করবি না কিন্তু বললাম, টাইম থাকবে, আস্তে ধীরে সবটা লিখবি। ব্যাগটাকে ব্যাগের মতো ঢুকাই দিয়ে পাপার পায়ের সামনে এসে করে দেবে, নাহলে পিঠে নিয়ে গেলে না ভিজে যাবে। বাই, আমি আর বাইরে গেলাম না। হ্যাঁ, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিবা। জল হয়ে যায় ওই জায়গাটাতে, দুর্গা দুর্গা। ওইখান দিয়ে দেখা যাবে, আমি আবার এখানে দাঁড়িয়ে থাকি, ওদিক দিয়ে যাই যে দেখা যায়। ওই যে চলো আমি ভিতরে চলে যাই, চলে গেছে ছেলে। মূলোটা একদম গন্ধ হয়ে গেছে, মূলোটা সেদ্ধ হোক, আমি সবজিগুলো সব কেটে নিই। সবই হয়ে গেছে, কাটা বাছা সেরে চলে আসছি। এই যে দেখো রান্নাটা চাপালাম, এখানে নিরামিষ সবজিগুলো সেদ্ধ হতে দিয়ে দিলাম, আর এখানে এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, লাউটা করবো এখন। শাকসবজি কাটতেও অনেক সময় লাগে, অনেকটা সময় লেগে গেছে আমার সবটা রেডি করতে করতে, 1 ঘন্টার মতো লেগে গেছে।
লাউটা দিয়ে দিলাম। আর দেখো কী কী জোগাড় করলাম। এখানে তো নিরামিষ তরকারিটা বললামই, সবটাই দিয়ে এখন সিদ্ধ বসাইছি। এখানে লাউটা, আর এখানে আছে হলো এই যে মাছের জন্য বেগুন, আলু আর কেটে ধুয়ে জল দিয়ে রেখে দিলাম। নাহলে দেখো আলুগুলো একটু লেট হয়েছিলো ধুতে, তো দেখো কেমন লাল হয়ে গেছে আলুগুলো। আর এখানে আছে হলো টমেটো। আজকে অনেকদিন ধরে ইচ্ছা করছে যে একটু চাটনি খাওয়ার, তো ওই জন্য এই যে অল্প টমেটো কেটে নিলাম। আর অল্প তেঁতুল নিয়ে নেবো, ফ্রিজে আছে, তেঁতুল একটু ভিজায় রাখবো, তেঁতুল দিয়ে টমেটো চাটনি করবো। তারপরে এখানে মাছ কটা নিয়ে নিলাম, এগুলোতে নুন হলুদ মেখে রেখে দিলাম। এখানে একটা পেঁয়াজ ছুলে রেখেছিলাম এসের জন্য, মাছের জন্য। আর এই টমেটোটা হলো লাউয়ের জন্য। আর লঙ্কা নিয়ে আসছিলাম, একটু লাউয়ে দিলাম, একটু নিরামিষ তরকারিতে দেবো। আটা মাখবো, অল্প করে আটা মাখা আছে কালকে, এই যে অল্প মেখেছিলাম কালকে, তো অল্প আছে আর অল্প করে মেখে নেব। তো দেখি সবজিটা সেদ্ধ হয়েছে নাকি। তো সবজিটা পুরো সিদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য নুন হলুদ দিয়ে তারপরে ওই যে মূলোটা আর সয়াবিন ওইগুলোও দিয়ে দিলাম। আর এখন হোক, দেখো পুরো ভর্তি হয়ে গেছে কড়াইটা। তো নুন হলুদ দিয়েছি, এখন আরেকটু নিচে নামবে, একটু ঢাকনা দিয়ে দিই। আর এইখানে হলো লাউ সেদ্ধ হচ্ছে, তো নুন হলুদ দিয়ে দিলাম। এদিকে আমার ছোটকা ঘুম। আর বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি পড়াও এখন কমে গেছে। সেটা স্কুলে যাচ্ছিলো তখনই বৃষ্টিটা পড়ছিল, আর এখন দেখো বৃষ্টি নেই। এই দেখো আমার ছোটকা ঘুম। আচ্ছা, আজকে স্কুল বন্ধ ওর, ওই জন্যই ঘুমাচ্ছে, নাহলে এতক্ষণে স্কুলে চলে যেত। এখনও ঘুমায়, ঘুমাক। আশাতে দিন আর বলেছিলাম অল্প আটা মাখবো, কিন্তু আটা মাখতে হবে না, যেই আটা মাখা আছে ওটা দিয়ে আমার বাবার হয়ে যাবে। কারণ তোমাদের দাদা ভাই খাবে হলো ম্যাগি, তো ও যেহেতু খাবে না রুটি, তো ওই জন্য আটা আর মাখবো না, যে আটা আছে ওটা দিয়ে আমার বাবা আর আমার ছোটকার হয়ে যাবে। মাছের ঝোল হচ্ছে, আরেক পাশে টমেটোর চাটনি হচ্ছে। দেখো, তো টমেটো চাটনিতে সবটাই দেওয়া হয়ে গেছে, এখন শুধু একটু এই যে গুড় দিয়েছিলাম, তো গুড় আর একটু চিনি দিয়েছি, তো ওটা একটু গলবে। আর বাকি এখানে মাছের ঝোলও সবটাই হয়ে গেছে, মাছের ঝোলও ফুটে গেছে। এখন এই যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তো সব মাছটা দিয়ে দিই। আর ওদিকে ছোটোটারে পড়তে বসাইছি, খাওয়া হয়ে গেছে, সকালের জল খাওয়া সবারই হয়ে গেছে, শুধু আমার হয়নি, কারণ বড় ছেলে এসে খাবে বলেছে। তো তোমাদের দাদাভাই গেছে ওকে আনতে স্কুল থেকে, ও আসলে পরে ওকে দিব আর আমিও খাবো। তো না, সবটা মাছ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিই, জলটা একটু কম হয়ে গেছে, তো একটু জল দিয়েছি, কারণ মাছের সাথে তো ঝোলটা ফুটবে না, ফুটলে পরে তো আরও কমে যাবে, তো ওই জন্য ভাবলাম একটু জল দিয়ে দিই, মাছের সাথে ফুটে মানে অল্প কম হলেও কোনো অসুবিধা হবে না। চলো একটু ঢাকা দিয়ে রাখি, আর খুন্তিটা ধুয়ে চাটনিটা দেখি। তো চাটনিটা একটু দেখতে হবে, মা থাকলে তো মাকে দিয়েই দেখাতাম, মানে মিষ্টিটা আর নুনটা। তো এখন যখন মা নেই, তো আমি একটু করে দেখি, কারণ চাটনিটাতে নুন মিষ্টিটা যদি বরাবর না হয় না, খেতে ভালো লাগে না। ঠিক আছে পুরো। তো চলো আমি চাটনিটা নামিয়ে নিই, মাছের ঝোলটা হোক। তো এই দেখো চাটনি নামিয়ে রাখলাম, আর এখানে দেখো ওই যে সকালের খাওয়ার বাসনগুলো রয়েছে, তো এগুলোকে এখন ধুবো, আর ফ্রাই প্যানটাও ধুয়ে ফেলাবো, কারণ রান্না হয়েই গেছে। এখন শুধু আমার ছেলে আসলে পরে রুটিটা বানাবো আর খাবো। আর এই যে দেখো নিরামিষ তরকারি, তো এটাও ঢাকা দিয়ে রাখবো, গরম গরম ছিল। তো এই যে লাউয়ের ঝোল বাবার জন্য এতটা রয়ে গেছে, তো রেখে দেবো ওটা ফ্রিজে, আর কালকে হয়ে যাবে আর কি। আর ছেলে আসার পরে খাবো, খেয়ে তারপরে ঘর দেওয়া, ঝাড় দেওয়া, মোছা, ছোটোটাকে স্নান করাবো। তো এখানে এই যে সব সবজিগুলো কাটা হয়েছিল, এই যে এখানে সব রাখা, এগুলো সব এখন একখানে করে তারপরে ফেলাবো। আর এদিকে দেখো লঙ্কাগুলোকে আমি বটু ছাড়ানোর জন্য নিয়ে আসছিলাম, তো এই লঙ্কাটা দেখো, দেখছো লঙ্কাটা দেখো, ভালো করে দেখো, এই দেখো তা লঙ্কাটা দেখছো, দুইটা, একটা বটুর মধ্যে দুটা লঙ্কা, টুইন্স। তো যাক, এটা এখন এভাবে রেখে দেবো, বাবার জন্য যখন লাউয়ের ঝোল করবো তখন বাবাকে দিয়ে দেবো, এটা মানে বাবার লাউয়ের ঝোলে এটা দিয়ে দেবো।
আর এদিকে দেখো চুট করে পড়তে বসতে বলছিলাম, ও কি পড়াশোনা করলো আবার ওখানে গেছে। ওখানে কেন গেছে? এখানে আসছে পড়তে। ঠিক আছে, আমি এখন ধরবো A for and B for bat, ঠিক আছে? না পারলে কিন্তু তাহলে কিন্তু দেখবা আমি সিস্টারকে ফোন করে দেবো, না পারলে পরে। আসো তাহলে। ঠিক আছে, তুমি আমার ম্যামকে ফোন করো, আমি তোমার ম্যামকে ফোন করবো। আসো, বসো, আমি পড়াগুলো ধরবো, বসো। আসো। কী হয়েছে? একটু পড়তে না পড়তে কী হয়েছে? থকে গেছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি এখন, আচ্ছা ঠিক আছে, আমাকে অ্যান্ড স্পেলিং করো, বলো। A for অ্যান্ড স্পেলিং বলো। হ্যাঁ হ্যাঁ, এটার পরে AN, এটার পরে টি অ্যান্ড। আমি আসতেছি, ধরবো এখন। হ্যাঁ, আমি এখন তো এই তরকারিগুলো সব ঢাকা দিয়ে তারপরে আইসে তারপরে পড়া ধরবো। এগুলো সব নিয়ে গিয়ে না ডাইনিংয়ে রেখে দেবো। তো চলে আসলাম বন্ধুরা, দেখো সবটা সেরে রেখে এখন আসলাম কাপড়গুলো মেলতে। আর মানে ডেলির ধোয়া তো আছেই, ডেলির পরা কাপড় তো ধোয়া আছে, তার উপর দিয়ে এখন আবার ঝাড়া মোছার কাপড়, মানে ঘর ঝাড়ার। তো ওই যে ওই সব কাপড় টাপড় ওগুলোও এখন ধুতে হচ্ছে। ওগুলো তো এক্সট্রা কাপড় হয় না, ওগুলো তো আর রোজ দিন ধোয়া হয় না, রোজ দিন পরা কাপড় ধোয়া হয়। কিন্তু ওই সব মানে যেরকম ধরো না, সোপার কাপড় হোক বা চাই জানলার পর্দাই হোক, ওই সব কাপড়গুলো তার ওগুলো তো আর সবসময় ধোয়া হয় না। তো বিছনাপাতি এগুলো তোমার হয় 15 দিন 10 দিন 15 দিন পর পর একবার ধোয়া হয়, সব সময় তো আর হয় না না। তো ওইটাই হলো এক্সট্রা একটা কাপড় ধোয়ার এসে না, তো যখন ঝাড়া আরম্ভ হয় আর কি। তো ওই জন্য এখন আজকে আবার এই যে বেবি রুমের পর্দাটা, তারপরে বেবি রুমের বিছনার চাদর, চাদর, তারপরে হলো ওই যে বালিশের টোষার এগুলো মানে ধোয়ার জন্য নিয়ে গেছিলাম। তো ওগুলো ধুয়ে দিলাম। আর এই মানে কাপড় মেলতে আসার আগে দিয়ে বাবাকে ভাত দিয়ে আসলাম, কারণ বাবার হয়ে গেছিলো, তো বাবা বসে আছিলো। তো আমি বললাম যে ঠিক আছে, বাবারে ভাতটা দিয়ে নিই, তারপরে কাপড়গুলো মেলে এসে বাচ্চাদেরকেও দেবো, তোমার দাদাভাইকেও দেবো। তো এদিকে দেখো সব কাপড় মেলা হয়ে গেছে। তো এখন চলে আসলাম এদিকে, আর বালতিটা বড় ছেলের হাতে দিয়ে দিয়েছি। আমি যা বাবা বালতিটা রেখে দিয়ে। তো এদিকে বাবার খাওয়া হয়ে গেছিলো, তো এখন বাসনটা পড়েছে। আমি থাক, এটা আমি তোদেরকে ভাতটা দিয়ে নিই, তারপরে ওই থালা পাশে নিয়ে যাব। তো ওদেরকে ভাতটা দিয়ে বাবার ওই আঠা থালাটাও ধুয়ে রেখে এসে এখন এই যে ছোটো জনের ভাতটা মাখছি, আর বড়জনকে হাতে দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই আবার কোথায় জানি ছিল তখন, তো ওই জন্য বললাম ঠিক আছে তাহলে ওদেরকে খাইয়ে নিই, তারপরে যে তোমার দাদা ভাইকে দেবো। তো ওই জন্য ও বললো তো ভাত, আমি যে দাঁড়াও তাহলে আমি ওকে খাওয়াই দিই। তো বলছে ঠিক আছে, ওকে খাওয়ানো। আর এদিকে চাটনি বানিয়েছি না, ছোটোজন চাটনি ভীষণ পছন্দ করে। ও আবার মাকে ফোন করেছে, আম্মাকে, যে আম্মা চাটনি হয়েছে। তো মা বলছে আমার জন্য রাখবে? তো আমি বলছি না, আর রাখারাখি হবে না। তো ও বলছে কেন, আম্মা আসলে আম্মার সাথেও চাটনি খাবে, মানে ও ভীষণ চাটনি ভালোবাসে, আর মাও খুব ভালোবাসে, ওই জন্য। তো চলো খাওয়া দাওয়া করো ফটাফট, তারপরে সন্ধ্যার সময় ডাকতে থাকি তখন আর উঠোই না, তাড়াতাড়ি নিনি করো। সব সেরে এই যে এখন আসলাম, মাত্র এসে যে বসলাম, আর ওকেও নিয়ে আসলাম। ওই জন্য বললাম যে তাড়াতাড়ি ঘুমান, আর সন্ধ্যার সময় ডাকতে থাকলে আর উঠেই না সহজে। ডেলি 7টা 7:30 বাজিয়ে দেবো, ঘুমা এখন ম্যামকে ফোন করবো, ম্যাম দেখতেছে কিন্তু ক্যামেরাতে সব দেখতেছে ম্যাম, তাড়াতাড়ি নিনি করো। তো এসে তো বসছিলাম, বসার পর আবার মনে পড়লো যে চাউল ভিজাই নেই। তো চাউলটা তো গুঁড়া করে আনা হয়নি না, তো কবে থেকে তোমার দাদাভাইকে বললাম যে চাউল একটু গুঁড়া নিয়ে আসো, কারণ বাবা যেহেতু ডেলি ওই যে চালের গুঁড়া পিঠা করে দিতে হয়, তো ওই জন্য বলছিলাম চালের গুঁড়া পিঠা করে দিতে হয় যখন, চালের গুঁড়া অল্প নিয়ে আসো। কিন্তু ওর আর সময় হচ্ছে না, যেতেও পারছে না। তো ওই চাউল ভিজায় ডেলি চাউল পেস্ট করে তারপরে এসে করি আর কি, পিঠাটা বানাই। তো আজকে তো আবার ওই যে কালকে বানাইছিলাম, পরে একটা লাস্টে একটা ছিল, ওটা আবার ওই বড়োটা খেয়েছে অল্পটুকু ওটার থেকে। তো এখন বলছি কিনা ও খাবে, কালকে বলেছিল, আমি তো এখন তো আর চাউল নাই যে পেস্ট করে তোকে খাওয়াবো বানিয়ে। তো এখন ওই ভিজানোর সময় ওকে জিজ্ঞাসা করলাম তুই খাবি চাউলের গুঁড়ার পিঠা? বলে হ্যাঁ খাবো। তো এর জন্য একটু বেশি করে ভিজায় রেখে এসে তারপরে বসলাম। তো ভাবলাম আমি বসে একটু এখন মোবাইল দেখবো, কী করবো, সব সারা হয়ে গেছে। ও না, ভিডিও অল্প সেট করার আছে, ভিডিওটাকে সেট করে তারপরে বসে অল্পটুকু মোবাইল দেখবো। আর এই যে ওকে নিয়ে আসছি, ও পায়ে ঘুমাবে নাকি বললাম, তো বললো না পায়ে ঘুমাবে না বলে বিছনাতেই শুয়ে থাকবে। তো চলো বন্ধুরা, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আসলাম দেখো পিঠা বানাতে, এই যে। আর চাউলের গুঁড়া না দেখো পুরো ছিটাই কী হয়েছে অবস্থাটা, মানে তাওয়ার মধ্যে দেওয়ার সাথে সাথে এমন ছিটাই। আর এখানে না একটু পড়ে গেছে, এখান থেকে পড়ে গেছে একটু, পরে মুছে দেবো। বানানোর পরে যেহেতু পরিষ্কার করবোই না চুলাটা, তখন মুছে দেবো। আর এদিকে বড় ছেলেও মানে টিউশন যাবে, তো
তো আমি বললাম তাহলে বানায় দিই, তুইও খাইয়েই যা। তো ওই জন্য ওকেও বানায় দিয়ে দিচ্ছি। একটু হয় না এই সেটটা, এই জায়গাটা একটু খাইতে গেছে। আর ওদিকে এই যে বাবাকে দিলাম, তোজোকে দিলাম, এই যে তোজো খাচ্ছে, হয়েই গেছে। দুধও দিয়ে দিয়েছিলাম, তো দুধটা একটু গরম ছিল তো বললাম ফ্যানের নিচে রেখে দিই, দুধটা ঠান্ডা হয়ে যাবে। তো দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, বাবাও খাচ্ছে। এটা দিয়ে দিই, বাবার হয়ে গেছে, এটা দিয়ে আসি। তো দিয়ে আসলাম, এসে আরেকটা বসিয়ে দিলাম। একটু ডাব তরকারিগুলো গরম বসালাম, কারণ ফ্রিজ থেকে বার করা হয়েছে তো ভাবলাম একটু গরম করে নিই। এখানে মাছের ঝোল, আর এদিকে ডাল, আর এই যে নিরামিষ তরকারিটা। ডালটা হয়েই আসছে, হয়ে গেছে, নামিয়ে নিরামিষ তরকারিটা বসিয়ে দিই, কম আছে। ডাল গরম হয়ে গেল, মাছটাও গরম হয়ে আসছে, দেখো এই যে উবাল দিচ্ছে। তো নিরামিষ তরকারিটা একটু নাড়ে চেড়ে দিলাম আর কি। তো নিরামিষ তরকারিটা তো কতক্ষণ পরপরই নাড়তে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। আর এদিকে বড়ো ছেলে টিউশন থেকে চলে আসছে, ছোটো ছেলে টিভি দেখছে। আজকে আর ছোটোটাকেও নিয়ে বসি নাই পড়তে, আমারও ভালো লাগছিল না, তো ওই জন্য আর নিয়ে বসি নাই, থাক কালকে থেকে পড়াবো। আর ওর স্কুলের কিছু এসে দিয়েছিলো পিডিএফ, ওগুলো আবার তোমাদের দাদাভাই তোজোকে আনার সময় ওগুলোকে প্রিন্ট আউট করে নিয়ে আসছে। তো চলো কি দেখাই তোমাদেরকে, চলো। এদিকে এই যে বড় জনকে দেখো, এই যে মোবাইল দেখছে। জামা কাপড়গুলোকে এখানে রাখছিস, এগুলোকে ধোয়ার জন্য চেয়ারে রেখে দে, কালকে এগুলো ধুয়ে দেবো। এই যে এই পেপারটা প্রিন্ট আউট করে নিয়ে আসছে ম্যাথের। আস্তে আস্তে দেরি হয়েছে টিউশন থেকে এগুলোকে করে আনতে, তো ওই জন্য আজকে আর নিয়ে বসলাম না, দুটো আছে এই যে। তো এগুলো কালকে করাবো, মানডে এগুলো এটা জমা করতে বলেছে স্কুলে। আর এই যে আজকে সব কাপড়গুলো নিয়ে আসছিলাম, এখানেই 2-3টা ভাঁজ করে রাখলাম। কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি, করব এখন, আর করব না, কালকে করব আর কি ভাঁজ। তো চলো আমি যাই, ওখানে নিরামিষ তরকারিটা বসে রেখে আসছি। তরকারিটা গরম করে নিই, তারপরে ভাত দেবো, আর 10-15 মিনিট পরে ভাতটা দেবো। বেশ জোরে জোরে ম্যাগে গর্জন দিচ্ছে, আর এদিকে কারেন্টও চলে গেছে। কারেন্ট চলে গেছে আজকে অনেকক্ষণ হলো, কিন্তু এত টাইম পর্যন্ত কাটে না। এখন মনে হয় কি জানি ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য নাকি কেটে রাখছে কারেন্ট, কে জানে। তো অনেকক্ষণই হয়ে গেছে কারেন্ট কাটছে যে। তো আমি তো এর মধ্যে সবাইকে ভাতটা দিয়ে দিলাম, সবার খাওয়া হয়ে গেছে। আমার বড়জনের ঘুমাইতে যা বলে ফ্যান চালাবো, আর ফ্যান একটা ছেড়ে ঘুমো কোনো ব্যাপার না, আমি তো খাওয়ার পরে ডাইনিংয়ের ফ্যান বন্ধই করে দেবো। তো 2টা ফ্যান ছেড়ে আজকে ঘুমাতে হবে, বাবার রুমে একটা ফ্যান, আমাদের রুমে 3টা ফ্যান চলে না। মানে কারেন্ট যদি না আসে ওই ভয়ে আর কি, না হলে তো 3টা ফ্যান চলেই যায়, কিন্তু কারেন্টের কোনো ভরসা নেই, যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। তো ওই জন্য আর কি বললাম, যা রুমে গিয়ে বিছানাটা করে নেয়, ওইখানে গিয়ে শুয়ে পড়ো। আর ওদিকে তোমাদের দাদাভাই ইনভার্টারের রুমে আছে, কারণ ইনভার্টারের ব্যাটারিতে জল দিচ্ছে। আর আমি এখানে দেখো ভাত নিয়ে বসে পড়লাম, ভাত, নিরামিষ তরকারি, অল্প ডাল, আর হলো মাছের তরকারি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজকের জন্য টাটা।